আইবা দোকানো বাকি খাবার আইও ফান দে চুন দে নুন দে তেল দে সাবান দে ডাইল দে ওতা দে হতা দে আর জলদি দে টেকা আর কেউ দেয় না আসলে মানুষ চিনতে হইলে এক কাম করিও গাঁও দেখান দোকান খুলিয়া দেখিলে মানুষ চিনি লইবাই খে ফির সাহেব আর খে ইমাম সাহেব বুঝবাইলাম না রে বাবাই দোকানদার তুমি না আমি খরচ তুমি দিতা আমি এখানে হাত লাগাইয়া নিতাম হোক অত খের খেলে মাতো কিতার লই আস্তে মাথা যায় নানি এখান তোমার বাড়ি না এখান আমার দোকান হো কিতা লাগে দিমু হও বুঝবাইলাম না ভাই সাহেব অন্যদিন আইলে বাক্কা সুন্দর তুমি মাতো আজ বুঝবাই তোমার রবু যত টান কিতা হইছে শুনরে গো বই ও তো তুমি আইছো করছো নে বাত বাকি না নগদ কও চাই খানে তুমি জানো না আমরা তো মাসুরা বাক্কি খাই ও মাসুরা বাকি খাইয়া খাইয়া আমার গলাত লাগাই দিছে বাকি দোকান আর খুলিয়া কিতা করতাম দোকান খোলার বাদে তো আলি বাকি নেবা সকালে আলে দোকান খুললাই আর রাত দোকান লাগানি পর্যন্ত আলি বাকি এমনি দোকানে মাল নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতারে হুসেন কিতা আনতে না ভাই হইয়া তোরা বিস্কুট নিতাম বিস্কুট লইতে নি তুই লইলে হাত লাগাই আমি ফুরিতাম বউ দোকান খুলিয়া রাইয়া লই লইতাম নি? লইলা হইয়া রো ভাই লেকি লাইও গুণ ও ভাই শুনি যাও ও হুসেন ও দোকান খান খুলিয়ার বুঝছস নি আবু বনি করছি না বিসমিল্লাহ করছি না তোরা তাকাতে পয়সা দিয়া দাস গিরে ও এক মাত মাতিলা গত মাসের আগ বলি খাই ক্লিয়ার করে গেলাম না গত মাসের মাত না আমি নো দোকান খুলিয়ার বিসমিল্লাহ করছি না ওগুন লেকে রাখি দিও রে বা তোমার খালি লাম্বা মাত দিলাও না রে এখন পয়সা নাই খাল ক্লিয়ার করে গেছি না ওটা লেকি লাইও শোনা বাইরে রাখল আছে লেকি লাও যাও লেকি লাও রে বা কিতা যে মাথিতাম ও হালি দোকান খান খুলছি খুলতেও এ বাকি লইয়া গেল গিয়া আর হালি ইটা নাই তার লাগান আর 100 গু আছে হালি দোকান খুলবাই খোলা থাকি লাগানি পর্যন্ত হালি বাকি কিতা যে মাথিতাম খৌসাই দোকান বাই চাইলে বুক দৌড়ানি যায় না দোকানও মাল নাই কেশো টেকা নাই আর তারাও যে আইও হালি বাকি লইয়া যাইন গিয়া আর হে ও মনে 3 বছরে খাতা ক্লিয়ার করছে খাইল বুঝা যায় গিয়া কয় লাখ টাকা আমারে দিলাইছে ইয়া কয় দিছি না নি টাকা কইলা লইয়া গেল গিয়া মারতাম তো পারতাম না বদদের লোকই দোকানদার পেঁচা তাই কাস্টমার আমি হইলাম মালিক আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম মাতস না কি রে কিতা নিতে খোস না ভাই হইয়ার তেল 1 লিটার আর লাখ সাবন এখান আর বিঠিনিয়া প্যাকেট দিলে 10 টাকা কত হয়েছে ভাই 215 টাকা 215 টাকা নি সাবন কইলাম এখান দিতে হয় আচ্ছা সামনের মাত তো ইটা এখানোর লগে দোকান ফ্রি হবা জলাল ওই যে বাড়ির হুসেন ওটা লেনদেনও কিলা তোরা আমারে খসাই ইটা লেনদেনও বড় ভাই কইতাম কিটা তেমন একটা বালা নাই উদ্দেশ্য নি এক বাটে বাটে চলি দোকানদারি তো করতে আমরা গাঁও 7-8 বছর থাকিয়া মানুষ তো চিন পারে মানুষ এখন বেশ সুবিধা আছে আমি যাই আর গিয়া এ রে ভাই শুনি যাও পয়সা দিতে না নি ভাই পয়সা কিটা দেই না নি আপনারে আরে বা পয়সা দেও এখন দিতে না নি আগর 1 টাকা পাইতাই নি আমার গেছে যা রে তুমি আগর মারাও কিতার লাগে এবলা কোট টাকা দে গুনে 215 টাকা হইছে গুণ দিতে না নি আমি আজ নয়া বাকি খাইয়েন নি তোমার দোকানো তে বক্কাত করে লইয়া যাবা লাগে নি খোয়া লাগে না নি ভাই এগুন লেখ কি আমি বাকি নিয়া আমি কিটা তোমার কিটা আজ নয়া কাস্টমার আইছি নি বাকি খাবার না তুমি বহুত ফুন্না কাস্টমার বিগত 3-4 বছর থেকে তোমার দোকানো আমি বাকি খাইয়ার আমি কিটা কইয়া যাইতাম বাকি খাইতে আমার তাড়িয়া আর খালি আমার রাস্তা তাড়িয়া খালি দোকানে মাল উঠাইতাম পারি না ইকে দোকানে খুলবার আগে আগর 1 টাকা আমি ওপাই অনুযায়ী আর নইলে বছর একবার আমি ক্লিয়ার করে নেন তোমার কথা ও বস্ত্র ক্লিয়ার করো এর আগ পর্যন্ত আমি চলতাম কিলা আমি টাকা দেই তো না না দেই না না ইলাও তো না অন্য কাস্টমারে কিটা করইন 1400 1500 800 900 হারাইয়া যেমনে বকল দিলা আর হকর পাত্তা পাওনি আমি তো আই নাই তোমার দোকানে আও তো স্যান্ডেল 3 খান ছিড়া লাগে বুঝছো এখন তো সামান্য নিতাম না তো দিতাম কিনি যদি খো তো না 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 লইয়া যাও ও তোমার মুখের কারণে কাস্টমার নসইবা দেখ ভাই তোমার ব্যবহার ভালো নাই রে ওই বাকি না দিলে আমার মুখ পালা না আমার ব্যবহার পালা না আর বাকি দিলে আমি ওলা পালা আইবা দোকানো বাকি খাবার আইও ফান দে চুন দে নুন দে তেল দে সাবান দে ডাইল দে ওতা দে হতা দে আর জলদি দে টেকা আর কেউ দেয় না হাবুইটা লিয়ে যাইতে বক্কা বাকি ওই যে কইন নানি মানুষ চিনা হে আই আরেগুর গিল্লাগার আহেও ঠিক নাই
আসলে মানুষ চিনতে হইলে এক কাম করিও গাঁৱত এখন দোকান খুলিয়া দেখিলে মানুষ চিনি লইবাই সে ফির সাহেব আর সে ইমাম সাহেব বাকি দিলে কতখান সমস্যা দেখা দে একমাত্র আমরা লাগান বুসিমাল দোকানদার হলেও জানো বুঝছো নি বাকি দিলে কত যার সমস্যা কেউ না কেউ মারা যাইব অ্যাক্সিডেন্ট হইব মা বাপ হাসপাতালত আঁকবা বেতন পাইতা নাই এরপরে তোমার কাকইবা দোকানদার বাজে লোক কত তারও ও ভাই শ্যাম তুমি তো বাড়াই দিছো বহুত বড় এক কাম আমার দোকানের 1700 কোটি টাকা আজ অতদিন হইলে গুনটা দিলাই না ভাই 1700 দিছি না করা তো মার ঠিক আছে তোমার বুঝছো নি কিন্তু আমি কোন অভাব আছি তুমি এখানে বুঝতা না তোমার এখানে হইয়াও আমি বুঝাইতাম পারতাম না আমারে বুঝানোর দরকার নাই আমার 1700 টাকা ওগুনটা দিলাও কারণ অভাবে স্বভাব নষ্ট তোমার স্বভাব আগে ঠিক করো এরপরে তোমার অভাব যাইব তোমার মাতেরও ভাই বুঝা যার আমি খানো গেছি গিয়া আমি তো আসি নানি তোমার টাকা এমনি তো দিমু নানি আমি পয়সা আনা দিয়ে এখানে দিবাই কিনি তুমি পয়সা তো দিবাই গাই মরিয়ালে বিলো গাছ ফুটিয়া কি তৈতো এখন আমার জরুরত আমার দোকানে মাল নাই আমি মাল আনতাম এখন তুমি টাকা দিতাই না বাদে আমার জরুরত নাই সময় দিয়া কি তৈতো এখন আমার জরুরত এখন টাকা দেও আমার 1700 টাকা দেও আমার এখন তোমার আমি থাকলে না দিতাম এখন নাই যখন এর লগে তো তোমার সামনে অতদিন তো ফড়িয়ার না দেখা নাইতে মানুষের দোকানদারের পক্কা ধরে বাকি আনো কিতার লাগি গিয়া বাকি আনলে আবার দিতে পারতে না বাকি আনো কিতার লাগিয়া না তোমার মাথে বোঝা যায় 1700 না 17 লাখ তুমি আমার কাছে পাইতা এই যে ফাঁকির তুমি মাতরা আর ভাই তোমার লাগি 1700 হইতে পারে আর আমার লাগি 17 লাখ নাই আরো বেশ আছে আমি আরো বেশ মনে করি গুনতে কারণ আমরা ও কিন্তু কারবার ও 17 টাকা 1700 1800 100 200 ও ওটা আমরা কারবার ওটা জমাই আমরা টাকা বেশ করি যে গুণ ও কিন্তু মাল আনি আনিয়া তোমার টানটাও দেই আমরাও চলি আমারও বাড়ি ধরুতামরুতা আছেন ফেট ফিট আছে আমরাও চলতাম ও দোকান থেকে চলি অত বড় দোকানে গান এটাই তুমি জানি সারা খাইলে এই 1700 এই 500 এই 800 এই 700 আমরা চলতাম কিলা আমার 1700 দিলে আমি অত পারে লম্বা মারতে পারতাম না আমি আমার মাথা গরম আচ্ছা রে ভাই তোমার পয়সা আমি দিমু আই 2 দিন থেকে দোকান খুলতাম পারি না তারা আইন বাকি 8টা দিন খালি বাকি প্রত্যেক বছর একবার আয় ফেব্রুয়ারি মাসও কিস দে হাক দে কিটা দে কিথি দে আর আমার সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ফান দে চুন দে নুন দে তেল দে সাবান দে আর কতটা দে আর জলদি দে দোকানে গিয়ালেও ও ভাই জলদি লইয়া উলে জলদি টেকা গুণ দিত না হে তার বাড়িত বাকি লেখি লইও তোরা দমলো আমার তোরা মাতিবার সুযোগ দেও তুমি সারাই মনে হয় আমার লগে দরবার করতে নানি ইনো দরবারের কিতা আছে আমি কিতা তোমার লগে দরবার করে টাকা লইতাম নি আমি কিতা তোমার সামান দিতে সময় বাকি দিতে সময় দরবার করিয়া দিছিলাম এখন দরবার করিয়া লইতাম ভাই সুজা মাত আমার টাকা গুণ তুমি দিলাও আমি তোমার লগে দরবার করা তাইছি না কুজা তাইছি এক মাত আর কতবার মাতিতা আমি তো তোমার কইলাম নানি আমি এখন বর্তমানে অভাব আছি অভাব হরলে এমনিও তোমার পয়সা এগুলো আমি নিয়ে দিব তোমার দানোর অভাব জীবনেও যাইতো না তোমার দানোর আলি অভাবে সারা জিন্দগি যাইব তোমার দানোর স্বভাব ঠিক নাই তুমি ফয়লা বাকি আনতে সময় আমার কইলে ভাই বিকালকুর আগেও তোমার টাকা দিলাই মু বিকাল গিয়া কত বিকাল গেল 700 টাকা যে সময় বাকি আসলো ও সময় কইলে ভাই তোরা বাকি আমার 2টা দিন সময় তো আমার বেটি বেমার 1500 টাকা যে সময় হইলো তুমি কইলে তোমার ভুড়ি বেমার আই 1700 টাকা হয়ে গেল এখন করা তুমি অভাব তো রে হইয়া তো আর আয় না বুঝছো নি অভাব তো আই গেছে এখন করার তো আর কিচ্ছু নাই এখন মেইন মাত হইলে আমি এখন অভাবও থাকায় তো তোমার পয়সা গুণ দিতাম পারি আর না তোমার তো বারবার ওখানে আমি বুঝাইতাম চাই আর আমার অভাব যাওক আমি তোমার এগুন পয়সা গুণ এমনিও দিমু তুমি বারবার খালি অভাব দেখাও ইকান আর একটা বার হয় না বলে তোমার অমুক তারিখে তোমার টাকা দিমে এখন তারিখ দিতাম পারি আর না তো এবার পয়সা না এত না আইলে তোমার কিল্লা তারিখ দিলে মু পয়সার জন্য আইবার তো একটা লাইন লাগে না নিজে অমুক তারিখ পয়সা গুণ পাইমু তোমারে নিয়ে দিমু বুঝছো নি ইলানো আমার কাছে বর্তমানে লাইন নাই এলে তো তারিখ দিয়ার না বুঝছি তুমি দিতাই নাই ইটা ফেরত ফেসলা আমি মাত মাতিয়া লাভ নাই তুমি টাকা ছাড় পাইতাই নাই কিয়ামতের দিন টাকা দিবা কইয়া দিলা ও বাল্লা হইছে বহুত লম্বা দেই চেষ্টা পাইছি এরে ভাই তোর সামান তামাশলো কিতা সামান নিতাই ভাই আলু 1 কেজি নিতাম আসলো ডাইল 1 কেজি সানা 1 কেজি মটর 1 কেজি আর চাউল নিতাম আসলো অতটা যখন নিতাই তে টুকা এখন লগে বানাইয়া লইয়া আইলা না তো দিতে সুবিধা হইল না টুকার দরকার নাই আমার মুখো টুকা আমি কিতা কইয়ার মা তুনো আমি আবার কইয়া দিয়ার আলু 1 কেজি সানা 1 কেজি মটর 1 কেজি ডাইল 1 কেজি আলু 1 কেজি আর সাবাতি দিলেইও আর সার্ফেকু দিলেইও লগে আচ্ছা বুঝছি টাকা আনছনি আজ কিন্তু আমি বাকি দিতাম পারতাম না সুজামাত টাকা নগদ লাগবো ভাই হঠাৎ করে তুমি এক মাত মাতিলা কইলা দেন বাকি দিতাই না তুমি এদিন বাকি দেও না আমরা দেখতাম খানো এখন বাকি দিতেও লাগবো তোমার না রে আমি বাকি দিতাম পারতাম না তোমার জামাইরে ফোন মারি কইও সৌদির না কাতার না ডুবাই তা কইন তানের ফোন মারি কই আমার পয়সা গুণ দিলেইতা আইজ অতদিন করে পয়সা গুণ দিছই না আমি নয়াভাবে কিলা বাকি দিমু ইলা যেদিন বাকি দিতে পারতাই না তে তো আমার আগে কইতাই মাস ফুরিয়ালে কইতাই নাইলে 1 তারিখ কইতাই হঠাৎ করে যেদিন মাসের মাঝখানে তুমি আমার খো বাকি দিতাই নাই তো অন্য দোকানে কিন্তু আমার মাসে বাকি দিবানি আর আমার জামাই 1 তারিখ ছাড়া আমার মাসের বেতনও পায় না শান্তি দিতাম আমি তোমারে সুজা মাত্র কই বইন আমি টোটাল বাকি দিতাম পারতাম না
মাসর মাঝখান হোক আর লাস্ট হোক আমি আর টোটাল বাকি দিতাম না, আমি বন্ধ করে লেছি বাকি দেওয়া। খেউরে চাউলের দানা গো 12 তার বাকি দিতাম না। তো তুমি বাকি দিতাই নাই? না। ঠিক আছে হইব, আমি যাই আর কি। হ্যালো ও ভাই শুনো, তোমার কাম কাজ বিজে তো আমার মাতে খানো আমি কিতা কই। আজকে কইলাম দোকানও বাকি আনাত, দোকানদারে আমার বাকি দিছে নাই, এখন আমি খরচ আনতেন কি আনতাম। আচ্ছা ভাই শুনো, খরচর ব্যবস্থা আমি করমু, আর দোকানেরা যেগুন টাকা পাইতো যেন ওগুন তিন করে 4 আনা পয়সা দিও না, কারণ এগুন মুখের ব্যবহার একবারে ঠিক না, ওলা ব্যবহার খারাপ, এগুন মাতিয়া লাভ নাই। ও ভাই ভাই তোরা খরচ তোরা দেও না। ওরে ভাই খরচ নিতে হাত লাগে দেতা লাগে লই লও। বুঝবাইলাম না রে ভাই, দোকানদার তুমি না আমি, খরচ তুমি দিতা, আমি খানে হাত লাগাইয়ে নিতাম। হোক ও তো খের খেরে মাতো কিতার লাগে, আস্তে মাথা যায় না নি। ইখান তোমার বাড়ি না, ইখান আমার দোকান। খো কিতা লাগে দিমু খাও। বুঝবাইলাম না ভাই সাহেব, অন্যদিন আইলে বাক্কা সুন্দর তুমি মাতো, আজ বুঝবাই তোমার রবু যত টান কিতা হইছে। শুনরে গো বই, ও তো তুমি আইছো খরচ নেবার, বাকি না নগদ খাও চাই। খানে তুমি জানো না আমরা তো মাসুরা বাক্কি খাই। ও মাসুরা বাকি খাইয়া খাইয়া আমার গলাত লাগাই দিছে বাকি। এখন সুজা মাত আমি টোটালি বাকি দিতে পারতাম না, এটার লাগি আমার মাথা মগজ সব গরম হইছো না নি, আমি বাকি দিতে পারতাম না। ইয়া এটা কিতা হো পাইছা তুমি, মানে বাকি তাই না তুমি কিতা ফাউরি গেছ নি। আজ হবে 27 তারিখ, আমার ফুয়াবো বেতন পাইতে পাইবো 1 তারিখ, বাড়িতে আইবো 5 তারিখ, আর তোমার তিতে দিব 6 তারিখ। তো এখন তো তুমি মানে বাকি দিতাই, খরচ নিতাই বাকি। আর তোমার ভুয়া বেতন পাইতো 1 তারিখ, তোমারে ফাটাইয়া দিত 5 তারিখ, তুমি আনি দিতে আমার 6 তারিখ। আমি অত লম্বা ডেটও নাই, সুজা মাছ যদি নগদ পয়সা থাকে তাহলে আমার দোকান থেকে খরচ লও আর বার হইয়া যাও। আমার বেশ মাথাইও না, এমনিও আমার মাথা গরম, আর পাইও না তুমি সরম। আচ্ছা বুঝছি ভাই সাহেব, তুমি তো আমার বাকি তাই না। আচ্ছা আমি তো বিস্কুটের প্যাকেট নিয়ে গেলে কে তৈ দিয়ে বুঝছো নি, যাই আর কি আমি। কিতা আছে মাথিতাম, ও কথা বেটির না গরু ছাগল খৌসাই। ও বেটির কি হল কিতাব অত বুঝাইয়া কইলাম বাকি দিতাম না, এর পরেও তাই যাইতেছ বিস্কুটে গুলিয়া যার কি কয় বাকি। ভাই বিস্কুট বাট লেখি লাগিও। ও ভাই ও ভাই বিস্কুট অন তো না আমি কই আর এগুলোর দাম 45 টাকা, 45 টাকা দেওয়া বিস্কুট তো লো লিয়া যাও। না আমি কিতা আইছি আপনার দোকান থেকে কিতা বাকি বইলা নি আননি, আমি আর বাকি নিছি না নি। আমার মন দিল বলা নাই ভাই, আমি বাকি দিতাম না, আমার পয়সা গুন দেও দিয়া তুমি লিয়া যাও। আপনি আমার হাত থেকে বিস্কুট খাড়িয়ে নিয়ে রাখি দিলে দেখি, ওটা নিয়ে আপনার ব্যবহার। হ্যাঁ আর গাঁৱত যখন আপনি দোকান দিচ্ছেন নগদে বাকি হারবার হইব। কি তো হইছে? ও তোর ভাই বালাবালি বিস্কুটের বেটা হাত লাগছি কইলে আমাকে তুমি লেখি লাইও। আরে বাদ ব্যবহার করলো বেটা। কিতা রে ভাই? আপনার লোক তোলা করছেন তোরা আগে, আমি তোর আগে বিস্কুট নেবা দাও তোলা করছেন তাই। আমার লগে এদিন তা করছই। এইটা কিতা আল্লাহ তোমার তো, আমি তো মনে হয় খালি আমার লগে তোমার বেড়া লাগাছে। এখন তো দিকে সব কাস্টমার লোক তোমার বাদ ব্যবহার। আর গাঁৱত দোকান যখন খুলছে বাকি তো মানুষে নিবা, বাকি নিলে তো আর নিয়া খার নাই দিয়া দের তো। আমারে মারতে দিবাই না, মাথলে আপনি কোন চাই কিতা কইতা। আমি ব্যবহার দেখাইয়া দোকানদারি করাত বইছি না, আমি পয়সা দেখিয়া পয়সা দিতাই নিতাই মাল নিতাই, পয়সা দিতাই মাল নিতাই। তুমি ভাই 1700 টাকা দিতাই, আই 17 মাস হইয়া আর পয়সা গুন দেও না। তুমি আইয়া বালা করি মা তখন না বুঝিয়া বেটার বাদি ফাল মারি। আমি ব্যবহার আমার ব্যবহার খারাপ। আচ্ছা আমরা লেনদেন বাদ ও যে মহিলা জেনতানটা দেখেন তো আপনার মাসুরা কাস্টমার না নি। ওগা বুয়াই ওনা বই মারানি বাদ দেও, ওই যে তোরা আগে বিস্কুট নেওয়া আইছিলাম তুমি আমার লগে কি জাত ব্যবহার করছো, ওখানে যেন তুমি মানে মাসের মাঝখানে ছাড়ি দিলে, এখন আমি খার কাছ থেকে বাকি খাইতাম করছো, তো ব্যবহার তুমি বালা করলাইনি। ওই বুয়াই আমার লগে এদিন ওলা বাদ ব্যবহার করছ, আমিও তো তানোর মাসুরা কাস্টমার নানি। ওই রকম বলি তোমাদের দুইজন লোক যেলা ব্যবহার করছেন আমার লগে বাদ ব্যবহার করছেন। প্রত্যেক মাসের 1 তারিখ আমি পুরা ক্লিয়ার করি তানোর লগে, কিন্তু ইলা বাদ ব্যবহার করছেন তাই। আচ্ছা রে ভাই আমার এক মাতুন চাই সেদিন তাই আমার কাছে তোরা টেকা পাইতা করিয়া ওলা ফটো ভাই ওলা বেজ্জত করা করছেন, মাত্র করে 1.5 বছর হয়েছে বাকি নেওয়ার। ও আমার ইজ্জতি তান অত ইজ্জত ধরতে আমি ফটো তানে পয়সা খুঁজায়। এজনের ইজ্জত এখানে পানি পড়ি গেছে, যেমন ওদের মানুষে কই না নিজে আর যায় না দইলে ইজ্জত যায় না মইলে। ও মা তোরা সিলা মারা বন্ধ করো, কিতা অত সিল্লা নিয়ে বুঝলাম না। যাও রে ভাই তার বেটার দোকানে বাকি খাই করতে গিয়ে অত বড় একটা অপরাধ করছিনি। তোমার জন্য কিতা হইছে বাসা রাই সিল্লা সেম কন্ডিশন ভাই আরে ভাই বাকি লেনদেন করতে সময় যদি 1 মাস 2 মাস 3 মাস যদি লেট হয় ইলা সিল্লানি সিল্লা বেটা বাকি দেওয়া বন্ধ করিলাই। আমার বাবা। মাথা নুন ভাই, আমার মাথা নুন ভাই, বেটার কিতা পরিবার নাই নি। আচ্ছা কও তুমি কও আমার মাথা নুনিয়া এরপরে আমার কই আমার ভুল না থার আর ভুল। প্রত্যেকটা দিন আলি দোকানখান খুললাই খুলতে আলি বাকি লইয়া এগিয়েও ভাই টানাটুনি করে লিয়া যাইতরা কমসে কম ওই বেটায় তো ইয়ার কই না বক্কাত করে লিয়া যাই বলে কইতো না ভাই আমি বাকি নিয়ে দেখো, তাও কি সময় মতো বেটা পয়সা দিলাই তো কোনো মাত আসলো না। ও আচ্ছা তোরা কম লাগো আমার আবদার মানছি আমি লেনদেন বাদ। ও যে মহিলা যে দুজন দেখতে পারি এরা তো তানোর মাসুরা কাস্টমার। আমার মাত আই তাই সামান দিছো না এরা ঘুরাই দিলাইছো আই 27 তারিখ। বাবা তুমি বেজান মাতিছো, বেটারে মারতে তো আমি শুনি আগে। আমার মাতখান আগে ঘুরাইলে বাদে তুমি জানি মাতিও। ও যে বই তানোর জামাই তখন বিদেশ, তাই বিদেশি টাকা কোনো সময় আমার অ্যাকাউন্টও দেয়, কোনো সময় তান অ্যাকাউন্টও দেয়, তাও এগুন পাইতে 2 মাস 3 মাস ও খরচ নি। কোনো সময় বেটা পয়সা পাইলো না,
ই বেটির সমিতি কি কিস্তি কিতা আমার কেস তো নেবে ভাগরিয়া পর্যন্ত 500-700 পর্যন্ত কেস পয়সা দিছি বেটি না করতে পারবো নি ওলা আমি হেল্প করি তারাত বেটির হুয়া বেমার পড়ার বাদে আমার কাছে টাকা নিয়ে ডাক্তার দি খুলায় ও যে ই বেটির হুয়া বিদেশ যাইতে সময় গাড়ি ভাড়া নাই বেটির হুয়ার আমার দোকান থেকে আমি ক্যাশ পয়সা দিয়ে বেটির হুয়ারে গাড়ি ভাড়া দিয়ে পর্যন্ত দিছি এখন তো আমি তোমারে ঘুরে দিছি না আরে বা দিছো বিপদ যখন আমি তোমারে চাইছি তে তো আমারে বিপদ তুমি যাই চাইতে আমার বাবা আমি সারা বুঝবাইছি আচ্ছা বেটার দোকান থেকে কিতা আমি বাকি খাই নানি আমি বাকি খাই এক নেই বেটার কাছে এক দেই তুমি তার বাকি যখন খাও বেটার সামনে আসে বেটা কিতাবে টাকা দিলাম বেটার পয়সা খুঁজা লাগে না দেই আমরা পড়তে 5-6 তারিখ দিলাই আমার ফোন তুমি কোন সাহসে বেটার কাছ থেকে বিনা মাতে টাকা লইয়া যাও কিন্তু তোমার বাবার দোকান নিবা মাতিলে তো পাইবা আমার মাতুনো হয় বেটার ফটো ইজ্জত করলা কিতা লাগিয়া মাত্র পয়সা পাইলা ইজ্জত করলি তানি বেটার কিতা হুরতা মুরতা নাইনি বেটার পরিবার নাইনি তুমি তো আর কাম কাজ হইয়া গিয়ে তো বিন্দাস খাই লিলে বেটার দোকান থেকে নিয়া বেটা কিতা খরচ করতো নানি আরে তুমি তো আজিরা কাম করতে চাকরি করতে পয়সা পাও বেটা পয়সা দেও বাদে আবার বাকি নেও না ও ভাই ও বেটারে জি কইছে আমার 1700 কোটি টাকা কয় বছরে তার মুখে কইলা 6 বছর হোক টান গেছে আগে আমি খরচ নিছি খাইছি দিছি এক বিপদ পড়ি আমি টান টাকা 1700 দিতাম পারি আর না আমি কইছি টানে দিলাই মো টাইম মতো উদ্দেশ্য পয়সা ওলা বেজ্জত করা খরচ না রেগুলার দেওয়ার না দেওয়ার সমান হয়ে গেছে কথা মারছে দি পয়সা গুন দিয়া যদি ওলা লম্বা মাথিটা আমার এখন আমার দোকানদারের বলে ব্যবহার ঠিক না আমি কিতা ব্যবহার খারাপ করছি তোমরা লোকে ভাই তুমি সারা দম লোক বাবা তুমি তো সারা বাদি মন দি শুনো তুমি তাই তো আইয়া বেটার দোকান থাকি বাকি লইয়া যাও কি বেটা কিলা আনতো মাল কিছু এখন আন্দাজ লাগাইও বেটা তো মাল আনতো কে মাজন ঘর থাকি মাজন ঘর বছর ফুরার বাদে টাকা ক্লিয়ার করা লাগে বেটায় গত বছর টাকা না দিয়ে দিতে পারিয়া আমার কাছে 50,000 টাকা নিছে কারণ বেটা আমার টাকা কিলা দিত তোমার তানোর বিবেকানন্দ একবারে নাই বেটার কাছ থেকে তো বাকি নিয়ে খাই লিলাই বেটা এখন কিলা আনতো বাকি তোমার তানতে শুনো কইয়ার বেটার টাকা গুণ ফুরা ক্লিয়ার করবাই আনলে আমি নিজে বেটার ভক্ত হইয়া বিচার লাগাই মুখ গাঁত ইয়ার বাদে সারাই বুঝাইবা মজা আর একটা কথা ভাই তাই যদি আমার পয়সা দিলাই আমি বাকি দিতে চাইবে চাইতে আমিও তান্তানটে বাকি দিব আর ফুন্না পয়সা রইছে আমি কিলে তান্তে নয়া বাকি দিব তুমি জান বেটার দোকান থেকে নিয়ে খাই লিতাই বেটার করে খাইতো নানি বেটার হুরতা নুফাস মরতানি আচ্ছা বুঝাইলাম এখন তোর কিমান বিবেক নাই তুমি তো বাক্যাত আছে বস্তু মানুষ বা তোমার ইটা ঘটনা শুনি এটা আমি আচ্ছা বুঝছি রে একটা ভুল হইছে আর সামনের মাস থেকে আমরা পুরো টাকা পুরা ক্লিয়ার করমু আর তার টাকা গুলো ক্লিয়ার করিয়া আমরা বাকি নিমু আইয়া ঠিক আছে তোমার কথা মানলাম যাই আর কি আমরা ইয়াদ রাখিও ঠিক আছে